1977 সালে আমেরিকার আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা নাসা আমাদের এই সোলার সিস্টেম এবং এর বাইরের রহস্য উদ্ঘাটনের জন্য দুটি স্পেস যান পাঠান, যার নাম ভয়েজার 1 এবং ভয়েজার 2। এই অভিযান শুধু একটি অভিযানই নয়, এটা মানব জাতির রহস্যের ঘেরা আমাদের এই মহাবিশ্বকে জানার প্রবল আগ্রহের বহিঃপ্রকাশ। এই ভয়েজার স্পেস যান দুটোই মানব নির্মিত যান, যা বিলিয়ন বিলিয়ন মাইল পাড়ি দিয়ে আমাদের এই সোলার সিস্টেম পার করেছে। আজকের এই ভিডিওতে জানবো ভয়েজার এই মুহূর্তে ঠিক কোথায় অবস্থান করছে, ভয়েজার পৃথিবী থেকে কি নিয়ে যাচ্ছে, কেন পাঠানো হলো এই যান দুটো, ভয়েজার অদ্ভুত কি সিগন্যাল পাঠাচ্ছে যা বিজ্ঞানীদের ভাবাচ্ছে। ওয়েলকাম সবাইকে নতুন এই ভিডিওতে। ভয়েজার 2 প্রথম উৎক্ষেপণ করা হয় 1977 সালের 20 আগস্টে এবং ভয়েজার 1 পাঠানো হয় একই বছরের পরের মাসের 5 সেপ্টেম্বরে। এই মিশনের উদ্দেশ্য ছিল আমাদের এই সোলার সিস্টেমের গ্রহ যেমন জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এবং নেপচুনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেমন আবহাওয়া, মাটি কেমন ইত্যাদি ছবি সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা। ভয়েজার 2 একমাত্র স্পেস যান যেটা ইউরেনাস এবং নেপচুন এর পাশ দিয়ে গিয়ে এর অসাধারণ ছবি এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছিল। দুটি ভয়েজারই আমাদের এই পৃথিবীর বর্তমান সময়কে ধারণ করে নিয়ে যাচ্ছে অজানার উদ্দেশ্যে, অর্থাৎ আমাদের মানব জাতির শব্দ, মিউজিক, বিভিন্ন ভাষায় রেকর্ড করার শুভেচ্ছা বার্তা নিয়ে যাচ্ছে ইথারে। হয়তো লক্ষ কোটি বছর পর কোনো ভিন গ্রহ প্রাণী বা এলিয়েন আমাদের বর্তমান পৃথিবীর মানুষের কথা জানবে। তারা বুঝতে পারবে মিল্কি ওয়ে গ্যালাক্সি বা ছায়াপথের কোনো এক গ্রহ থেকে অধীর আগ্রহে তাকিয়েছিলাম অজানাকে জানার উদ্দেশ্যে। হয়তো আমাদের এই পৃথিবী তখন থাকবে অথবা থাকবে না, কে জানে, কারণ নক্ষত্রেরও পতন হয় এবং গ্রহগুলো বিলীন হয়ে যায় অজানায়। ভয়েজার 2টি 60,000 কিলোমিটার পার আওয়ার অর্থাৎ 37,000 মাইল বেগে ছুটে চলছে অজানার উদ্দেশ্যে। বড় বড় গ্রহের মহাকর্ষ বলের শক্তি ব্যবহার করে ছুটে চলছে আমাদের এই সূর্যের আকর্ষণ বলকে অতিক্রম করার জন্য। ভয়েজার 1 ইতিমধ্যেই জুপিটার এবং স্যাটার্নকে পাশ কাটিয়ে আমাদের সোলার সিস্টেম অতিক্রম করে পৌঁছে গেছে ইন্টারস্টেলার স্পেসে। যারা ইন্টারস্টেলার স্পেস কি জানেন না তাদের জন্য সংক্ষেপে বলে রাখি, এটি সোলার সিস্টেমের বাইরে এবং পরবর্তী গ্যালাক্সি বা ছায়াপথের অথবা অন্য কোনো সোলার সিস্টেমের মধ্যকার জায়গা, যেগুলো গ্যাস, ডাস্ট এবং অন্যান্য ম্যাটার দিয়ে ভরপুর। ভয়েজার 2 ইন্টারস্টেলার স্পেসে পৌঁছে গেছে, তবে অনেক দেরিতে, অর্থাৎ ইউরেনাস এবং নেপচুনকে প্রদক্ষিণ করে। 2012 সালের 25 আগস্ট ভয়েজার 1 মানব ইতিহাসের প্রথম অবজেক্ট বা বস্তু হিসাবে আমাদের এই সোলার সিস্টেমের বাইরে গিয়ে ইন্টারস্টেলার স্পেসে পৌঁছে গিয়েছে, যেখানে আমাদের সূর্যের কোনো আকর্ষণ কাজ করে না। ভয়েজার 2 সেখানে পৌঁছায় তার প্রায় 6 বছর পর, অর্থাৎ 5 নভেম্বর 2018 সালে। দুটি স্পেস যানই এই পর্যন্ত প্রায় 15 বিলিয়ন মাইল অতিক্রম করেছে পৃথিবী থেকে এবং এখনো আমাদের এই পৃথিবীকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে চলছে। 2022 সালে ভয়েজার 1 অদ্ভুত কিছু মেসেজ পাঠায়, যেটা দেখে বিজ্ঞানীদের কপালে বাজ পড়ে যায়। মেসেজে ভয়েজার ইন্টারস্টেলার স্পেসে নিজের অবস্থান সম্পর্কে মিথ্যে বা ভুল তথ্য দিয়ে চলছিল, যা বিজ্ঞানীদের ভাবিয়ে তুলছিল, যার সঠিক কোনো ব্যাখ্যা নেই। তবে পৃথিবীর সাথে যোগাযোগ অব্যাহত রাখছিল ঠিকই। তবে সবচেয়ে আশার কথা হলো এরপর থেকে এটি ভালোভাবেই এখনো আমাদের সাথে যোগাযোগ রেখে চলছে এবং তথ্য দিয়ে চলছে। ভয়েজার 2টি কসমিক রশ্মি, জ্বর, ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ আমাদের সোলার সিস্টেমের বাইরে কি আছে সেগুলোর ব্যাপারে এখনো তথ্য দিয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা আশা করছে 2025 সালের শেষ অবধি এই দুটি যান আমাদের তথ্য সরবরাহ করতে পারবে। ভয়েজার আমাদের মানব জাতির অজানাকে জানার প্রবল আগ্রহের প্রতীক হিসাবে এখনো পাড়ি দিয়ে চলছে অন্য কোনো সোলার সিস্টেমের উদ্দেশ্যে। আমাদের এই মহাবিশ্ব এবং কসমিক রহস্য এর জানার ক্ষুধাকে নিবারণ করে চলছে অবিরত। কে জানে এক সময় আমাদের এই ছায়াপথ বা গ্যালাক্সি পেরিয়ে যান দুটি চলে যাবে অন্য কোনো গ্যালাক্সি বা ছায়াপথের উদ্দেশ্যে। ভয়েজার আমাদের সময়কে ধারণ করে নিয়ে যাচ্ছে, আমাদের মানব জাতির একখণ্ড ইতিহাস বয়ে বেড়াচ্ছে মহাশূন্যতায়।
যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।